হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, তোমরা দেখি কিন্তু বুঝতে পারছো এটা সরস্বতী পুজোর ব্লগ। তো আমি সরস্বতী পুজোর ব্লগটা আমি এখন দিচ্ছি, কারণ এই ভিডিও ক্লিপসগুলো আমার অনেকগুলো ডিলিট হয়ে গিয়েছিল। তার মধ্যে কিছু কিছু রিকভারি করতে পেরেছি, আর কিছু কিছু ক্লিপস পাইনি। তাই ভাবলাম ফোনের গ্যালারিটা ফুল হয়ে থাকার থেকে ব্লগটা আমি এই মুহূর্তে দিয়ে দিই। কখনো যদি মন হয় তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে একবার দেখতে পাবো কে কী করেছিলাম, আর একবারও যখন ইচ্ছে হবে তখন সবাই দেখতে পাবে। তো সেই ভেবে আমি ভিডিওটা এতদিন পর পোস্ট করছি। তো দেখো, আমাদের তো পুজো হতে বসে গেছে, পুরোহিত মশাই চলে এসেছেন আর পুজো করছেন। পুজো হতে হতে আমাদের প্রায় অনেকটা সময় লেগেছিল। আর পুজো হওয়ার পরই দেখো আমাদের এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। তো যজ্ঞ হওয়ার পরে কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি হবে। তো তার আগে দেখো এই বালিগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছিল। সাজিয়ে দেওয়ার পরেই পুজো স্টার্ট হয়ে গেছে, মানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। তো যজ্ঞ হতে মিনিমাম 1 ঘন্টা তো সময় লাগবেই। তো সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছিলাম। আমাদের সকাল সকালই পুজোটা হয়েছিল, খুব একটা লেট হয়নি। তো দেখো, খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। আর দেখো, এখানে সরস্বতী পুজোর প্যান্ডেলটা যেটা হয়েছিল সেটা অনুপ আর এখানে সবাই মিলিয়ে ডেকোরেট করেছিল। তো খুব সুন্দর করে কিন্তু প্রতি বছর নিজের হাতেই করা হয় ডেকোরেশন। তো দেখো, এবার আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। আর আমাদের প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো, আমাদের এখানে এক এক করে পুষ্পাঞ্জলি হচ্ছে। তো প্রথমেই ছোটরা দাঁড়িয়ে ছিল, তারপর বড়রা দাঁড়িয়ে ছিল। আর যেহেতু পুজো হতে হতে যজ্ঞ হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমরা সবাই মিলেই কিন্তু একবারে দিয়ে দিয়েছি। তো আমার তো বাড়ি থেকে পুজো হয়ে গেছে, তারপর আমি কিন্তু চলে গিয়েছিলাম বাবার বাড়ি। তো আমার এখান থেকে বাবার বাড়ি খুব একটা ডিস্টেন্স নয়, সামনেই। আর আমাদের যেহেতু সিজানো আছে, তো আমি সিজানোর জন্য চলে গিয়েছিলাম, কিন্তু পরে আমি আবার রাত্রে চলে এসেছিলাম। যেহেতু আমার আর্ট এক্সিবিশন ছিল, সেই জন্য আমি ছিলাম না। তো দিনের বেলায় অল্প 1-2 ঘন্টা থেকেই আমি আবার কিন্তু চলে এসেছিলাম। তো দেখো, এখানে মা কিন্তু সিজানা রান্না করতে বসিয়ে দিয়েছে। আর এখানে বাবা মাছগুলো কাটিয়ে এনেছে, তো এগুলো সব কিছু ধুয়ে পড়ে এখানে রেখেছে। এটা হচ্ছে আমার মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া একবার তাকাও। এখানে আমাদের বাড়িতে না পাখিতে ডিম দিয়েছে। তো মনে হয় বুলবুলি পাখি বা ঘুঘু পাখি কোনো ছিল, তো আমাদের এখানে দেখো দিয়েছে। আর উকি মারছে দেখো এখান থেকে। তো এটা হচ্ছে আমার পাপা বাবা। একটা হামি দি দাও তো, একটা হামি দাও। বাবা লেওনি করে। আর এখানে বাবা উনুন ধরিয়ে দিচ্ছে, কারণ আমাদের যেহেতু রাধা গোবিন্দ আছে, সেই জন্য ভিতরে আমাদের মাছ রান্না হয় না। তো উঠোনে আমাদের কিন্তু মাছ রান্নাটা হবে। তো যেহেতু আমাদের সিজানো আছে, তাই মাছ রান্না করতেও হয়। তো দেখো, এখানে শীষ পালং রান্না হচ্ছে, আর এদিকে মা কোনো কিছু একটা করছিল, আমার মনে নেই। তো ভেতরে সবজি রান্নাগুলো হচ্ছিল। আর এখানে বাঁধাকপি কেটে রেখেছে, বাঁধাকপি রান্না হবে। আর এখানে আমার পকো বাবা খেলছে। তো বলছে আমি সবাইকে খেতে দেবো। তো দেখো, ওই বাইরে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। তো এবারে গরম গরম বাবা মাছ ভাজবে, আর আমরা গরম গরম মাছ খাবো। আর আমি মাছ খেতে খুব ভালোবাসি। তো আর এক এক দিনে প্রায় আমি সিজনের টাইমে 8-10 পিস মাছ এরকম ভাজাই খেয়ে নিই। তো মা আর বাবা মিলে দুজন মিলে এখানে কিন্তু বাইরে মাছ ভাজছিল। তো আর আমি বাবার বাড়ি গেলে কিন্তু কোনো কিছুই করি না বলতে আমাকে করতেও দেয় না। আর বাবার বাড়ি গিয়ে পরে বলো কে রান্না করতে মানে ভালোবাসবে, এমনিতে মনে হয় তো সারাদিন রেস্ট করব। কিন্তু যেহেতু আমি 1-2 ঘন্টার জন্যও গিয়েছিলাম, তো সেই জন্য আমি কিছু করিনি। আর অন্য টাইম হলেও কিছু একটা করি, কিন্তু 1-2 ঘন্টা থেকেই চলে এসেছিলাম, কারণ আমার এখানেও সরস্বতী পুজো হয়েছিল যেহেতু। তো এখানে বললাম ওই আর্ট এক্সিবিশন ছিল, তো সেই জন্য। তো দেখো, আমি উপরতলা থেকে এসে গেছি, কিন্তু আর জানলা থেকে তোমাদেরকে ডিমটা দেখিয়ে দিলাম যে পাখিতেই ডিমটা দিয়েছে। তো দেখো, এই গরম গরম মাছ ভাজা হয়ে গেছে, আর আমাকে উপর থেকে ডাক দিতেই আমি চলে এসেছি নিচে মাছ ভাজা খেতে। তো আমরা একদিকে বাইরে বসে বসে মাছ ভাজা খাচ্ছি, আর একদিকে গল্প করছি সবাই মিলে। আর এদিকে বাঁধাকপি তরকারিও রেডি হয়ে গেছে। তো বাবা এদিকে মাছের মশলাটা করবে।
তো মাছের মশলার জন্য বাবা কিছু পাঁচফোড়ন আরে দিচ্ছিলো হয়তো, আর পেঁয়াজ কুচি মা এইদিকে ঢেলে দিল, আর এদিকে দেখো বাবা খুব সুন্দর করে মাছের ঝাল দেওয়াটা করছে। তো ভালো করে বাবা মানে মশলাটা কষিয়ে নিচ্ছে, তারপর এটা ঝাল দেওয়াটা করবে। দেখো দেখতে দেখতে মশলা কষাও হয়ে গেল। আর আমার বাবা কিন্তু খুব সুন্দর রান্না করে, বাবার হাতে রান্না প্রচুর টেস্ট হয়। তো সাধারণত এমনিতে কম রান্না করে, বাবা তো করে না। তো যেহেতু সিজনের টাইমে কিন্তু বাবা মায়ের সঙ্গে অনেক 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 হেল্প করে দেয়। আর দেখো এখানে আমার বৌদি আছে, দাদা আছে, তো ওরা কিন্তু ক্যামেরার সামনে আসে না, যদিও দাদা আছে কিন্তু বৌদি একদমই আসতে খোঁজে না। আর এই হচ্ছে ভাইও একদিকে বসে পড়ে মাছ ভাজা খেতে চলে এসেছে। তো ও গরম গরম মাছ ভাজা খাচ্ছে, আর ও জানতো না যে আমি ভিডিও করেছি। পরে যখন দেখে তখন দেখে যে হ্যাঁ ভিডিও করছি। দেখো ওর মুখটা কেমন করছে। তো দেখো এবার আমি বিকেলেই চলে এসেছিলাম 4-5টার সময়, এসে পড়ে এগুলো সব কিছু লাগানো হয়েছে। এটা আমার আর্ট এক্সিবিশন হয়েছিল, আমার বাড়ির কাছেই হয়েছিল একদম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। আমাদের শুধু এখানে আর্ট এক্সিবিশন হয়নি, কারণ আমরা এখানে মেয়েরা মিলে প্রচুর আনন্দ করি সরস্বতী পুজোর সময়। তো তোমাদেরকে একটু পরে দেখাবো যে আরতি শেষে সবাই মিলে আমরা রাত্রেবেলা ডান্স করি, খুব মজা হয়, আনন্দ হয়, গান বাজনা বাজে। তো এখান থেকে ছেড়ে একদম যেতে মনও করে না। আর এখানে দেখো প্রত্যেকটা স্টুডেন্ট তার ছবি দিয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের ছবি টাঙানো হয়েছে এখানে। আর এটা হচ্ছে আমাদের পাশের পাড়াতে একটা ঠাকুর করেছিল, সরস্বতী ঠাকুর, ওরাও কিন্তু নিজেরাই ডেকোরেশনটা করেছিল। তো আমরা সেখানে গিয়েছিলাম দেখতে। দেখো তোমাদেরকে তো দেখালাম, ওইটা হতো অল্প একটু টেলার, কিন্তু পরে আমরা আরও ডান্স করেছি। তো আমি সরস্বতী পুজোর ব্লগটা কিন্তু পরপর 2 দিনের পুরো ব্লগটাই দিয়েছি। তো আমাদের ডান্স করার পরে কিন্তু আমাদের এখানে অনেকগুলো খেলা হয়েছিল, যেমন এখানে মোমবাতি জ্বালানো হয়েছিল, মিউজিক্যাল চেয়ার হয়েছিল, আর হাঁড়ি ফাটানো হয়েছিল। তো হাঁড়ি ফাটানোর শর্টস তো আমি তোমাদেরকে দেখিয়েছি, তাও আমি দেখাবো। তো সবাই মিলে খুব এনজয় হয়েছিল। আর সরস্বতী পুজোর সময় আমাদের এখানে সত্যি খুবই এনজয় হয়, খুবই মজা হয়, ছোট ছোট বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে সবাইকে আনন্দ করে একদম উপভোগ করা যায় সরস্বতী পুজোর দিনগুলো। তো দেখো প্রথমে কিন্তু মিউজিক্যাল চেয়ারটা বাচ্চাদের নিয়ে করা হয়েছিল, তারপর কিন্তু আমাদের বড়দের নিয়ে হয়েছিল। আর বড়দের যখন স্টার্ট হয়ে গেছিলো প্রথমে কিন্তু আমি আউট হয়েছিলাম। তো মিউজিক্যাল চেয়ার আমার তো একদমই শ্যুট করে না, তো তাও আমি খেলেছিলাম, না খেলা করিনি। যেহেতু 2 দিনের পর ব্লগটা আমি একদিনে দিচ্ছি, তাই অনেক লং হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি পুরো মিউজিক্যাল চেয়ারে পুরো ভিডিওগুলো আমি কিন্তু দেখাতে পারি না, কিছু কিছু ক্লিপস নিয়ে যেগুলো হয়েছিল সেগুলো আমি দেখিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে আমাদের বড়দের। তো আমরা অল্প একটু ঘুরে পড়ে, আমি তো প্রথমেই আমি বললাম, তারপর বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমাদের এটা হয়েছিল, শেষ হতে হতে প্রায় রাত্রি 10টাও বেজে গিয়েছিল। তো যতই টাইম হয়ে যায় কিন্তু প্রত্যেকটা খেলা করানো হয়েছিল। তো এরপরে ছিল কিন্তু হাঁড়ি ফাটানোটাও কিন্তু ছোটদের বড়দের সবাইকে নিয়ে করা হয়েছিল। তো চলো এরপর তোমাদেরকে কিন্তু হাঁড়ি ফাটানোটা দেখাবো। তো দেখো পুরো ভিডিওটা, তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগবে।
এত রাত্রি হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদের সব শেষে কিন্তু আমাদের ডান্স ছিল, তো আমরা সবাই মিলে ডান্স করেছিলাম। আর সত্যি সেই দিনগুলো কিন্তু মনে পড়লে এখনও খুব ভালো লাগে। সরস্বতী পুজোটা আমরা খুবই মিস করি, অপেক্ষায় থাকি যে নেক্সট বছর কখন আবার আসবে। তো আমরা ডান্স করে নেওয়ার পর এবার আমি আর অনুপ ডান্স করেছিলাম। তো দেখো আমাদের সবশেষে কিন্তু আমাদের বোঁদে ছাকা হচ্ছে। এখানে আমাদের সব কিছু নাচ গান একদিকে চলছিল আর একদিকে কিন্তু আমাদের বোঁদে ছাকা হচ্ছিলো। এটা কিন্তু প্রতি বছরই হয়। তো দেখো একদিকে মিষ্টির মশাই বোঁদেগুলো ছাকছেন আর এদিকে স্বপন কাকা বোঁদেগুলো মিষ্টির মধ্যে মানে রসের মধ্যে চুপিয়ে রাখছিল আর সবাইকে কিন্তু দিচ্ছিল। তো এই বোঁদেটা কিন্তু সেই দিনই দেওয়া হয় না, এটা সেই রাতটা রেখে দেওয়া হয়। সরস্বতী পুজো যেদিন আমাদের বিসর্জন হয় সেদিন সবাইকে দেওয়া হয়, মানে এই প্রসাদগুলো সবাইকে দেওয়া হয়, ঘরে ঘরে সবাইকে দেওয়া হয়। তো দেখো আমাদের তারপরের দিন সরস্বতী ঠাকুরটা বিসর্জন করে দেওয়া হয়েছিল সরস্বতী মাকে। তো দেখো আমাদের এখানে প্রসাদও রেডি হয়ে গেছে আর এবারে আমরা বেরিয়ে পড়বো ভাসানের উদ্দেশ্যে। তো যখন সরস্বতী পুজোটা শেষ হয়ে যায় আর বিসর্জনের দিন আমাদের কিন্তু খুব মন খারাপ থাকে, যেহেতু দুদিন ধরে আমরা খুব আনন্দ করি আর মা চলে গেলে তো সত্যি সবারই মন খারাপই লাগে। তো আমরা কিন্তু যেতেও কিন্তু এনজয় করেছিলাম। আর দেখো এখানে কিন্তু আবির খেলাও হয়েছিল আর আমাদের সেদিন কাজও ছিল, কাজ থেকে এসে পড়েও আমরা কিন্তু হোলি খেলেছিলাম আর বিসর্জন করতেও গিয়েছিলাম। আর বিসর্জন করতে কিন্তু আমরা একদম পুকুর পর্যন্ত যাই সবাই মিলে একসাথে, এটাই আমাদের কাছে খুব আনন্দ লাগে। তো দেখো এবারে আমরা বেরিয়ে পড়েছি বিসর্জনের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো একদম পুকুর পর্যন্ত যে আমরা কি করলাম। আর পুরো রাস্তা কিন্তু আমরা ডান্স করে করে গিয়েছিলাম, যদিও আমাদের এখানে মাইক ছিল না কিন্তু ছোট একটা বক্স ছিল, সেটা বাজি নিয়ে গিয়েছিল। আমি একটু এই দিয়ে ঘুরে একটু ঘুরো ঘুরো ঘুরো। তো চলো আজকের ব্লগ আমি কিন্তু এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।